গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা ও ক্লাস বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। কর্মসূচি শেষে শহীদ মিনার ও রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। দাবি বন্ধ হোক সকল হত্যাযজ্ঞ। মোহাম্মদ হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। এই প্রতিবাদ ফিলিস্তিনের নিপীড়িত গাজাবাসীর পক্ষে। গাজাবাসীর আহ্বানে সারা বিশ্বের মুসলমানদের সাথে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষক শিক্ষার্থী সহ ঢাকার সাধারণ মানুষ। অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সরকারি বেসরকারি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। নিজ নিজ জায়গা থেকেই প্রতিরোধ করার জন্য এখানে আসাম। ধর্মের কথা বলবো না, মানবতার খাতিরে এখানে এসেছি। গাজার উপরে যে সহিংসতা চালানো হচ্ছে তা একান্তই কাম্য না। আমরা সবার প্রথম আমরা মুসলিমের জায়গা থেকে আসছি। ঢাকার বাইরে থেকেও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছি। অফিসে যাওয়ার পথে এটা দেখে তারপর আমরা এখানে দাঁড়ায় গেছি। ফেসবুকে দেখে আমার কাছে অনেক খারাপ লাগে। ছোট বাচ্চারা তারা তাদের মা বাবাকে হারিয়ে অনেক কান্না করতেছে। মুসলিম দেশগুলো হত্যাকাণ্ডের প্রতিবাদ না করায় নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভ থেকে আহ্বান আসে মুসলিম উম্মাহকে এক কাতারে আসার। ঘুমন্ত বিশ্ব মুসলিমকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা জেগে উঠুন এবং আওয়াজ তুলুন ইসরায়েলের বিরুদ্ধে। বিশ্বের যত মুসলিম আছে আমি সকলকে আহ্বান করব, সকলে জানে ইসরায়েলের সকল পণ্য বর্জন করে, তাইলে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আজকে মুসলিম বিশ্বের ঐক্যের সময় এবং সেই ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যাতে একজন অভিভাবক ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণার পাশাপাশি গাজায় সহায়তা দেওয়ার দাবিও করা হয়। কোনো মেডিকেল টিম বা হচ্ছে যে নার্সিং এর কোনো টিম যে ওখানে পাঠানোর জন্য আর্থিকভাবে বা হচ্ছে মানুষ পাঠিয়ে যেভাবে হোক আমার মতে হেল্প করা পসিবল। এর আগে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশিরভাগ সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে। বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।